5 তারিখে অসুস্থ হয়ে এভার কেয়ারে ভর্তি হয়েছিল। এভার কেয়ারে ডাক্তার যখন দেখলো যে তার হেপাটাইটিস এ এবং ই আক্রান্ত, তখন বললো যে প্রায় 60% প্লাস লিভার এফেক্টেড হয়েছে। তো এই যে লিভারের যে কোনো চিকিৎসা বাংলাদেশে নেই, কোনো সেট আপ নেই, কোনো ওটি নেই, কোনো ডাক্তার নেই। হেপাটাইটিস এ এবং ই হলে এর যে দেশের বাইরে চিকিৎসা করতে হয়, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু এখানে এভার কেয়ারের মতো একটা প্রতিষ্ঠান, সেখানেও আমাদের বলে নাই যে আপনারা দেশের বাইরে নিয়ে যান, কাছের সাহেব এখানে চিকিৎসা হবে না। অযথা 5 দিন চিকিৎসা করে তার ডিটোরিয়েট হয়েছে, তারপরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাই, কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। আমি সত্যি আই ফিল প্রাউড যে এই অল্প সময়ের মধ্যে আমার মেয়ে কারিনা কায়সার, সে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সে যে এত মানুষের মন জয় করেছে। আমি এই কয়দিন ধরে হাজার হাজার ফোন পেয়েছি। এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বলতেছিল যে আমরা একটা জানাজা পড়তে চাই, অবশ্যই আপনি শহীদ মিনারে আসবেন। তো এখন আমরা গজরে চলে যাব, আপনারা দোয়া করবেন। এবং আমি শুধু এটুকুই বলবো, আপনাদের এখানে এসেছি, মিডিয়ারা আছেন, যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ যে এই যে একটা চিকিৎসা, লিভার ট্রান্সপ্লান্ট যে চিকিৎসা, এটা বাংলাদেশে যদি না হয়, যদি স্থাপন না করা হয়, তাহলে বাংলাদেশে যে গরিব দুঃখী মানুষ প্রায় 50 to 60% মানুষ দারিদ্র্য সীমানার নিচে বাস করে। এই রোগে আক্রান্ত হয়ে কত মানুষ মরে যায় কেউ কিন্তু টেরও পায় না। আজকে কারিনা কায়সার এই রোগে আক্রান্ত হয়েছে বলেই আজকে এত আমি বলার সুযোগ পেয়েছি। কিন্তু প্রত্যেকটা হসপিটাল এটা ব্যবসা করে। যখনই একটা এই ধরনের রোগী আসে, যদি চিকিৎসা করতে না পারে, খামোখাই ওকে নিয়ে আইসিইউ এবং বিভিন্ন ভাবে ঘুরায় 10-20 লাখ টাকা বিল উঠায় তারপরে ছেড়ে দেয়। তো আমি শুধু এটুকুই বলবো যে সে গত জুলাইতে আপনাদের ছাত্র জনতার আন্দোলনের সাথে সে সবসময় একত্রতা ঘোষণা করেছিল। সে অন্যায় বিরুদ্ধে সবসময় সে তার প্রতিবাদী কণ্ঠ ছিল। তা আমার স্ত্রী আরো সুন্দরভাবে বলবে। কিন্তু সে কোনো আসলে কিন্তু পলিটিক্স কিন্তু করে নেই, কখনোই না, বা কোনো দলের সাথে সম্পর্কিত না।